আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো স্বপ্নের পদ্মা সেতু। বহু কষ্টের পরে আমি এই সেতু দিয়ে ঢাকা থেকে মাদারীপুরে আসি। আমার আশা স্বপ্ন দুইটাই ছিল পদ্মা সেতু দেখার। আমি যখন মাদারীপুর থেকে ঢাকা যাই তখন আমার ইচ্ছা ছিল পদ্মা সেতুর উপর দিয়ে যাব, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমি মিরপুর 2 নম্বরে যাব। যদি আমি পদ্মা সেতুর উপর যাই তাহলে আমার মিরপুর 2 নম্বরে পৌঁছাতে রাত হয়ে যাবে। আমি দীর্ঘদিন ঢাকায় যাইনি, দীর্ঘ 7 বছর আমি ঢাকায় যাইনি। তার উপর রাফা রয়েছে এবং বেডিং পত্র তো আছেই, যার কারণে যাওয়া হয়ে ওঠেনি। কারণ ঢাকা শহরের গুলিস্তান যাত্রাবাড়ি ওই পাশ দিয়ে গেলে অনেক জ্যামে পড়তে হবে, যার কারণে যাওয়া হয়ে ওঠেনি। তো ঢাকা থেকে মাদারীপুরে আসার সময় আমার খুবই ইচ্ছা আমি পদ্মা সেতুর উপর দিয়ে আসব। তো ওখান দিয়ে আসার জন্য আমি গাড়িতে উঠলাম। গাড়িতে গাবতলী থেকে 12টার সময় উঠেছি গাড়িতে। আমি সায়দাবাদ এসে নেমেছি 3টার সময়। কারণ প্রচুর জ্যাম ছিল, আমার খুব ভয় করছিল এখানেই 3টা বেজে গেল, এখনও গাড়িতে ওঠেনি। আমার বাসায় পৌঁছাতে কত দেরি হবে। আমি পদ্মা সেতু দেখার জন্য ভয়কে জয় করলাম এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে 3টা 10-এ মাদারীপুরের গাড়িতে উঠলাম। অবশেষে আমার দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর কাছে এসে পৌঁছালাম। এটি পদ্মা সেতুর টোল আদায় করার জায়গা। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়। এখানে পুলিশরা অস্ত্র হাতে দাঁড়িয়ে রয়েছে এবং ঘোরাফেরা করছে। আমি দেখে মুগ্ধ হলাম, আমার খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল বাস থেকে নেমে যদি একটু দেখতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু সেটা সম্ভব ছিল না। ভিডিওতে দেখতে পাচ্ছেন বাসের জানালা দিয়ে আমি দেখাচ্ছি আমি স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে বাসে চড়ে আসছি। এখানে প্রচণ্ড বাতাস এবং শব্দ হচ্ছিল। এত বাতাস হচ্ছিল যে বাসের পুরা জানালাটা খুললে সিটে বসায় দায় হয়ে যাচ্ছিল। তার উপর রাফা ছিল, রাফার খুবই খারাপ লাগছিল, যার কারণে আমি জানালার অর্ধেকটা খুলেছিলাম। আর যখন ভিডিও করছিলাম তখন পুরা জানালাটা খুলি, আবার কিছুক্ষণ পর আটকে দিই। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে। দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। আমি নতুন ইউটিউবার, আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য খুবই মূল্যবান এবং আপনার এই সাবস্ক্রাইবই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর যাদের কাছে আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে না আমি বলবো তারাও আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার। স্বপ্ন যাবে বাড়ি আমার।
টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে। আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল, তাও আমি যে পদ্মা সেতুটা দেখতে পেয়েছি এটাই আমার কাছে বড় ব্যাপার এবং এটাই আমার কাছে অনেক কিছু। দেশের টাকার দেশের সেতু, স্বপ্নের পদ্মা সেতু। আমি এই কথাটা এর জন্য বললাম কারণ দেশের জনগণের টাকা দিয়েই তৈরি হয়েছে এই সেতু, তার জন্য বলেছি। ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার। স্বপ্ন যাবে বাড়ি আমার। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।